ফাইজুল করিম সাহেব আমার সামনে বসা, ইনাদের ওস্তাদেরও আমার সরাসরি ছাত্র। মাওলানা মুজিবুর রহমান কালীশুরি আমার ছাত্র, আমার কাছে নুরুল ইজা পড়ছে 47-48 বছর আগে। এই ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না, আমি হেফাজতের লোক, সরমনের লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই। ইনারে উঠতে দেয় না স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। হে যখন নিচে সাদা রুমাল বিছায় বসছে, এই নুসাবও ছিল, তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোনো বুজুর্গি বরকত না, এটা তো এক খানদানের সিলসিলার বরকত, যে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, সে নিচে বসছে আল্লাহ তাকে উপরে উঠাবে। এরে দালাল বলছে, কি হয়েছে? দালাল না, আমিও দালাল না, আমাদেরকেও দালাল বলে। আমাকে বলে চরমনাই কেন যান? তো চরমনাইকে যেরকম মহব্বত করি, সন্দীপীরও মহব্বত করি। উনিও গঙ্গুইর সিলসিলার, ইনিও গঙ্গুই সিলসিলার। 14টা খেলাফত আছে, আমার মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে, আমি মুরিদ করি না। হঠাৎ খেলাফত দিছেন, আরো অনেকে খেলাফত দিছেন, মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে। আবার এরকম এখানে অনেক আছে যার 5টা খেলাফত নাই, কয়েক লাখ মুরিদ। বুঝেন নাই কথাটা? মুরিদ করি না, কি করুম? অনেক দুঃখ আছে কলিজার ভিতরে, যেটা বলতে পারি না। 3 বছর হাটাজারি যাই নাই, কলিজার ভিতরে ব্যথা। ফরিদাবাদের সুরার মেম্বার যাই না, চরমনাই ফিসাব বাতিলের সাথে আপোষ করেন নাই, তাকে মহব্বত করার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। কম আন্দোলন সে করে নাই, দেওয়ানবাগিকে সে খেদায় নাই, দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে। বাংলার জমিনে যে সমস্ত উজ্জ্বল নক্ষত্রগুলি ছিল, ইনারা যাদের প্রতিচ্ছবি ছিলেন, আমি তাদের অনেকের সাথে খুব কাছের থেকে ছিলাম, যেটা বাংলাদেশের কেউ ছিলেন না আমার বয়সের যারা, তারা। আমি মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ 3 বছর খেদমত করেছি। আমি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ 3 বছর খেদমত করেছি। আমি মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ এক টানা 6 বছর খেদমত করেছি। আমি দীর্ঘদিন হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সাথে জেল খেটেছিলাম। তাদের জীবনে যা কিছু দেখেছি, একা ফজলুল করিম রহমতুল্লাহের চরিত্রে তা দেখেছি। আমি তাকে চিনতাম না। সেই যখন আমি বাংলাদেশে আসি, দেওবন্দের থেকে পড়ালেখা শেষ করিয়ে এই শুধু স্মৃতিচারণ করি, আমি আমার কথাকে শেষ করব। বড় একটা মাহফিল ছিল, তিনি সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন। ঘটনাক্রমে আমার মতো এক ছাগলকে সেখানে সভাপতি বানানো হয়েছিল। রাস্তাতে জামের কারণে তিনি পৌঁছতে পারেন নাই। আমি বয়ান করতেছিলাম, তখন তো যুবক ছিলাম, পড়া বয়ান করতে পারতাম। এখন তো 67-68 বয়স হয়েছে, কিসের বয়ান করুন? উনি আসছেন পিছনে দিয়ে, আমি বলতে পারবো না। আর পিসাব আসলে তো মুরিদানদের এমনি হাল ঠিক থাকে না। ছোট পীরদের বয়ানে মুরিদেরা যে নাচানাচি করে, হজরতকে দেখলে কি অবস্থা। এখন সব মুরিদেরা দেখে আমাকে চোখ গোড়াই দেখতেছে। হুজুর কিন্তু আস্তে আস্তে পিছনে বসছেন, আর সবাইকে ইশারা করতেছেন, কেউ কোনো কথা বলবে না। আমি চিন্তা করলাম এই মুরিদদেরই অবস্থা কেন? তখন আমি অনুভব করলাম আমার পিঠের উপর একটু হাত রেখেছে। আল্লাহর কসম, ওই হাতের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করেছি। আর তিনি মাইকের সামনে এইভাবে মুখ আনলেন, আমি জীবনে এর পূর্বে ওনাকে দেখি নাই। উনি এইভাবে মুখ আনিয়ে বললেন যে মুফতি সাহেবের যেটা বয়ান, আমারও সেটা বয়ান, আল্লাহুম্মা আমিন। আমি সেই দিন বুঝেছি ইনি কোন দরজার লোক। এইসব চরিত্র সঈদ আহমদ পালানপুরির কাছে দেখেছি, এইসব চরিত্র আসাদ মাদানির কাছে দেখেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে দেখেছি, এবং শেষ জমানার কুতুব হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের কাছে দেখেছি। তিনি 3 দলের 3 ব্যাপারে তিনি খুব শক্ত ছিলেন। মওদুদিয়তের ব্যাপারে খুব শক্ত ছিলেন, নারী নেতৃত্বের ব্যাপারে খুব শক্ত ছিলেন। এগুলি আপনাদের সকলের জানা, এগুলি বলিয়ে কোনো লাভ নাই। আর যেই 3 ধরনের লোকের কথা আমি সবসময় বলি, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের ছোটরাও আছেন, বড়রাও এখানে আছেন, সাথীরাও আছেন। ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামা উসুইন ওয়া রুহবানুহা। এটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক পরিষ্কার বলেছেন, ইসলামের ক্ষতিগ্রস্তের কারণে 3 ধরনের লোক। ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক। আকবরের শাসন ব্যবস্থা দেখেন, আব্বাসীয়দের শাসন ব্যবস্থা দেখেন, খেলাফতে উসমানিয়াকে দেখেন, পরবর্তী পুরা ইতিহাস যদি যাচাই করেন, ইসলামের ইতিহাসের মূলে আঘাত করেছে ক্ষমতাসীন লোকেরা। ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক। এই দেশের
পাকিস্তানের আমলের, ব্রিটিশ আমলের সব জায়গাতে দেখবেন ক্ষমতাসীন লোকেরা ইসলামের শত্রু ছিল। ওলামা উসুইন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার আগে কাসিম নানুতুবি আসছেন, তাকে কাফেরের ফতুয়া কারা দিয়েছিল? কাসিম নানুতুবি, রশিদ আহমদ আল গঙ্গোহী, হুসাইন আহমদ আল মাদানী, আশরাফ আলী থানবী, উলাইকা হুমুল কাফিরুন লা শাক্কা ফি কুফরিহিম ফামান শাক্কা ফি কুফরিহিম ফাহু আইযান কাফিরুন। মোটা মোটা কিতাব, আপনারা কেউ দেখেন নাই। ফতুয়ায়ে হারামাইন আমি দেখেছি, মোতালা করেছি। ফতুয়ায়ে আফ্রিকি আমি দেখেছি, আল হাসামুল হারামাইন আমি দেখেছি, সেই ছোটবেলাতে দেখেছি 60 বছর আগে। সেই কিতাবগুলির মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে কাফেরের ফতুয়া কেবল দেওয়া হয় নাই, মক্কা মদিনার আলেমদের থেকে দস্তখত আনা হয়েছিল। কারা করেছিল? ওলামাই সুরা করেছিল। সেই ওলামাই সুর বিরুদ্ধে এই চরমনের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ খড়গ হস্ত ছিলেন। আর রোহবান, ভণ্ড পীর যারা আছে, রোহবান দরবেশেরা, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকীদার মালিক। দেওবন্দ মাদ্রাসা পিরালি করার অনুমতি দেয়, ভণ্ডামি করার অনুমতি দেয় না। দেওবন্দের যে আকীদা, এই আকীদা সহি আকীদা, আহলে সুন্নতুল জামাতের আকীদা। যদি আহলে সুন্নতুল জামাতের আকীদা না থাকতো, শরঈ কায়দার নসফি লেখার দরকার হইতো না, শরঈ কায়দার জালালি লেখার দরকার হইতো না। আমি ছোট্ট একটা কথা বলি, আমার কথাকে শেষ করব। এই শরঈ কায়দার নসফি যিনি লিখেছেন, আল কায়দার নসফি যিনি লিখেছেন, নাম মনে আসতেছে না, আল্লাহ জানে কি নাম ছিল ওনার। ওনার ইন্তেকালের পরে ওনাকে ওনার এক ছাত্র স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? অনেক হক্কানি ওলামারা আছেন, স্বপ্ন কিন্তু দলিল না। এটা কিন্তু মাওলানা পালানপুরি সাহেব আমাদেরকে শুনাইছেন, সেই ছাত্র জীবনে 47 বছর আগে মুখস্থ করছি, সেই কথা শুনাইতেছি। হযরত পালানপুরি বলছেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার আল্লাহ কি ব্যবহার করেছেন, তিনি বলছেন দুইজন ফিরিস্তা আসি আমাকে এই কথা বলেছে যে তোমাকে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর দাও। তিনি হাসি দিয়ে ফিরিস্তাদেরকে বলেছিলেন, গদ্যতে উত্তর দেব না পদ্যতে উত্তর দেব? ফেরেশতারা হা করি দেখি রয়েছে, মুর্দার কবরে আসি বেহুশ হয়ে যায়, আর ও আমাদেরকে কবিতা আর পদ্যের কথা বলে। তো ফেরেশতারা এক অন্যকে বলে, তো মনে হয় বড় আলিম হবে, ওকে বলো কবিতাতে উত্তর দেওয়ার জন্য। তো ফেরেশতাদের প্রশ্ন শেষ হওয়ার পরে উনি কবিতাতে বললেন, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া দীনি আল ইসলামু, ওয়া ফি'লি যামিমু। এই সিফাত যদি হয়, খোদার কসম এই ইসলামী আন্দোলনকে কেউ ঠেকাই রাখতে পারবে না। এই ফাইজুল করিম সাহেব আমার সামনে বসা।